শয়তান চেয়েছিল আমাদেরকে আটকাতে, শয়তান চেয়েছিল আমাদেরকে বাধা দিতে, কিন্তু শয়তান পরাজিত হয়েছে। কারণ ঈশ্বরের মহৎ পরিকল্পনা আছে আজকের এই সন্ধ্যের জন্য। ঈশ্বরের পরিকল্পনা আছে। ঈশ্বর তিনি চান যাতে আমি আপনি তার আত্মায় পরিপূর্ণ হতে পারি। হালেলুয়া। প্রতিটি চোখ বন্ধ করি, প্রতিটি চোখ বন্ধ করি। আমরা কথা বলবো না, আমরা প্রতিটা চোখকে আমরা বন্ধ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা চোখগুলোকে বন্ধ করি এবং ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে চূর্ণ করি, নিজেদেরকে ভাঙি, আর প্রভুকে বলি, প্রভু আমি তোমার কাছে এসেছি, প্রভু তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে ছুঁয়ে দাও প্রভু। কারণ আজকে তোমাকে আমার প্রয়োজন আছে, আজকে আমার জীবনের জন্য প্রভু তোমার আত্মার প্রয়োজন আছে, তোমার আশীর্বাদের প্রয়োজন আছে, তোমার অভিষেকের প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মণ্ডলীর সময় আমরা কেউ নীরব থাকবো না, প্রত্যেকে প্রার্থনা করি, প্রার্থনা করি, উচ্চস্বরে প্রার্থনা করি, যাতে আমাদের জীবনে সকল শয়তানের বন্ধন আজকে ভেঙে যায়, যাতে আজকে আমাদের জীবনের সকল বন্ধন আজকে চূর্ণ হয়, যাতে আমাদের জীবনের সকল বন্ধন আজকে এই মুহূর্তে ভেঙে যায়, সকল শৃঙ্খল যেন এই মুহূর্তে ভেঙে যায়। হালেলুয়া, 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 হালেলুয়া। চোখ বন্ধ, চোখ বন্ধ। হালেলুয়া, হালেলুয়া। হোলি স্পিরিট আসুন আমরা প্রার্থনা করি। যদি আপনি অসুস্থ থাকেন, আপনার অসুস্থতার জন্য প্রার্থনা করুন। যদি আপনার পরিবারে কেউ অসুস্থ থাকে, তার জন্য এই মুহূর্তে আপনি প্রার্থনা করুন। নিজেদের জিহ্বাকে নিজেদের জীবনে ঘোষণা করুন, নিজেদের জিহ্বা দ্বারা আপনার জীবনে আপনি যেটা ঘোষণা করবেন সেটা প্রভু পূর্ণ করবেন। কারণ তিনি তার বাক্যে বলেছেন, তোমরা মুখ খুলে বিস্তার করো, আমি তাহা পূর্ণ করবো। তোমরা মুখ খুলে বিস্তার করো, আমি তাহা পূর্ণ করবো। আসুন মণ্ডলী, আমরা মুখ খুলে আমাদের জীবনের সুস্থতাকে ঘোষণা করি, আমাদের জীবনের অনুগ্রহকে ঘোষণা করি, আমাদের জীবনের আশীর্বাদের দরজাগুলোকে আমরা খুলে দেওয়ার ঘোষণা করি। হালেলুয়া, হালেলুয়া। আজই সকল বন্ধন মুক্ত হবে, আজই সকল আশীর্বাদের দরজাগুলো খুলবে যিশুর নামেতে, যিশুর নামেতে, যিশুর নামেতে। কারণ যিশুর নামেতে পরাক্রম আছে, যিশুর নামেতে শক্তি আছে, যিশুর নামেতে আশ্চর্য কাজ হয়। আজও সেই যিশু নামে অন্ধ দেখে, আজও সেই যিশু নামে বোবা কথা বলে, আজও সেই যিশু নামে খঞ্জ চলে, আজও সেই যিশু নামে মৃত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাব। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাব। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, যারা হে প্রভু বলে তারা নয়, বরং যারা আমার বাক্যকে পালন করে, বরং যারা আমার পিতার ইচ্ছাকে পালন করে, তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করিবে। হালেলুয়া। তাই আসুন মণ্ডলী, আমরা প্রভুকে বলি, প্রভু তোমার বাক্যকে মেনে চলতে শেখাও, তোমার বাক্যকে প্রচুর রূপে আমার হৃদয় ফলকে গেঁথে রাখতে শেখাও। হালেলুয়া। কেননা বাক্যই অনন্ত জীবন এনে দেয়, বাক্যই পরিত্রাণ এনে দেয়, বাক্যই সুস্থতা এনে দেয়, বাক্যই শাশ্বত জীবনে নিয়ে যায়, সেই স্বর্গরাজ্যে নিয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাব। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাব। মুখ খুলে সবাই
সুস্থতাকে এনে দিতে। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের আরাধনা করি। হালেলুয়া। কারণ ঈশ্বরের আত্মা এখানে উপস্থিত আছেন, ঈশ্বরের পবিত্র আত্মা এখানে উপস্থিত আছেন। তিনি চাইছেন আপনাকে স্পর্শ করতে, তিনি চাইছেন আপনার জীবনকে পরিবর্তন করতে, তিনি চাইছেন আপনার জীবন থেকে সমস্ত মন্দ শৃঙ্খলকে ভেঙে দিতে। হালেলুয়া, হালেলুয়া। মুখ খুলি আর ঘোষণা করি, মুখ খুলি আর ঘোষণা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কাম হোলি স্পিরিট, কাম হোলি স্পিরিট। প্রভু তোমার আত্মাকে নামিয়ে দাও, তোমার আত্মাকে নামিয়ে দাও প্রভু। ছুঁয়ে যাক তোমার আত্মা যতজন এখানে উপস্থিত প্রভু, প্রত্যেককে প্রভু ব্যক্তিগতভাবে ছুঁয়ে দাও, ব্যক্তিগতভাবে ছুঁয়ে দাও প্রভু। হালেলুয়া, হালেলুয়া বাবা, হালেলুয়া, হালেলুয়া। হোলি স্পিরিট, অভিষিক্ত করো, অভিষিক্ত করো, অভিষিক্ত করো। আমরা নীরব থাকবো না, আমরা আমাদের মুখকে আজকে ব্যবহার করব। প্রভুকে বলি, প্রভু অনেকদিন নীরব থেকেছি প্রভু, আজকে আমি মুখ খুলে আমার জীবনের সুস্থতাকে ঘোষণা করব। অনেকদিন আমি শিথিল ছিলাম প্রভু, প্রভু তোমার বাক্য বলছে তুমি না তপ্ত না শীতল, তুমি না তপ্ত না শীতল। হালেলুয়া। আজকে যিশু কি, তিনি কি বলছেন যে তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আসুন মণ্ডলী, প্রভুকে বলি, প্রভু আমি তোমার আত্মায় পূর্ণতা পেতে চাই। প্রভু আমি অনেকদিন শীতল ছিলাম প্রভু, আমি অনেকদিন তোমার সাথে সময় কাটাইনি প্রভু, অনেকদিন প্রভু আমার ভেতরের সেই আত্মা প্রভু, আমার হৃদয় প্রভু শুকিয়ে গেছে। তোমার আত্মাকে আমি স্থান দিইনি প্রভু আমার হৃদয়ে, তাই জন্য আমার জীবনে কোনো আশীর্বাদ নেই, আমার জীবনে কোনো সুস্থতা নেই, আমার জীবনে কোনো ছুটকারা নেই, আমার জীবনে কোনো শান্তি নেই। হালেলুয়া। আসুন আজকে সেই সময়, এই সময় আজকে আপনার মুখকে, আপনার জিহ্বাকে আপনি ব্যবহার করুন। কারণ আজকে আমাদের জিহ্বাতে প্রভু যিশু তিনি অথরিটি দিয়েছেন ঘোষণা করার। তিনি আজকে আমাদের প্রত্যেককে তিনি সেই অথরিটি দিয়েছেন, যাতে আমি আপনি প্রার্থনা করলে রোগী সুস্থ হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করি, প্রার্থনা করি, কেউ চুপ থাকবো না। প্রার্থনা করি আজকে প্রভু তিনি সমস্ত প্রার্থনার উত্তর দেবেন, তিনি সকল মন্দ বিষয় থেকে আমাদেরকে ছুটকারা দেবেন, ছুটকারা দেবেন। ঈগল পাখির মতো আমি উড়তে থাকবো, তোমার মহিমা করে নতুন বলকে পাবো। ঈগল পাখির মতো আমি উড়তে থাকবো, তোমার মহিমা করে নতুন বলকে পাবো। আরাধনা, 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 তোমার আরাধনা। উচ্চস্বরে আরাধনা, 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 তোমার আরাধনা। উচ্চস্বরে সবাই একসাথে মুখ খুলে যত শক্তি আছে সকল শক্তিকে প্রভুর আরাধনার জন্য ব্যবহার করি। হালেলুয়া, হালেলুয়া। উচ্চস্বরে আরো জোরে, আরো জোরে। হালেলুয়া। হৃদয় দিয়ে আরাধনা, 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 তোমার আরাধনা। চুপকার নেমে আসুন। আরাধনা, আরাধনা,
ঘোষণা করি শয়তানের বিরুদ্ধে প্রার্থনা করি, সকল মন্দ শক্তির বিরুদ্ধে প্রার্থনা করি। হালেলুয়া। আজকে আমাদের প্রার্থনা পারে সেই সকল মন্দ শক্তিকে ধ্বংস করতে আজ এই সময় এই মুহূর্তে। হালেলুয়া। আজকে আমার পরিবারে, আপনার পরিবারে যে অভিশাপ রয়েছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে, সেই অভিশাপকে আজই ক্যান্সেল করি যিশুর নামে। আজই ক্যান্সেল করি যিশুর নামেতে। হালেলুয়া। ক্যান্সেল ইন দ্য মাইটি নেম অফ জিসাস। হালেলুয়া। 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 প্রভু তুমি ছুঁয়ে দাও, তুমি ছুঁয়ে দাও হে পবিত্র আত্মার ঈশ্বর, তুমি ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও সকল মন্দ শক্তি যিশুর নামে ধ্বংস হোক, সকল মন্দ শক্তি যিশুর নামে ধ্বংস হোক, যিশুর নামে এই মুহূর্তে রাইট নাও ইন দ্য মাইটি নেম অফ জিসাস। যিশুর নামে, কারণ যিশুর নামেতে প্রভু শয়তানের রাজ্য ধ্বংস হয়। হালেলুয়া। শয়তানের রাজ্য এই একটা নামেতেই কেঁপে ওঠে, আর সেই নাম যিশু নাম। হালেলুয়া। 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 ঈগল পাখি সবচেয়ে শক্তিশালী একটি পাখি, তাই বাইবেল ঈগল পাখির কথা উদাহরণ হিসেবে দিয়েছে। একটা ঈগল পাখি ছিল এবং যাকে একটি কাক ডিস্টার্ব করত। সেই ঈগল পাখিটা যত আকাশের দিকে উঠতে থাকতো, সেই কাক তাকে তত ঠোকরাতো, সেই কাক তাকে তত তার পালককে ছিঁড়ত। আর সেই ঈগল পাখি সে নীরবে উপরে উঠত। সে সেই কাককে কিছু বলতো না, সে সেই কাকের সাথে কোনো ঝগড়া করতো না, সে সেই কাকের সাথে কোনো রকম লড়াই করতো না। সে কেবল উড়তেই থাকতো, সে কেবল নিজের কাজ করে যেত, আর সেই কাক তাকে ঠোকরাতে থাকতো। ঠোকরাতে ঠোকরাতে তার সকল পালককে সে ছিঁড়ে ফেললো। কিন্তু সেই ঈগল পাখি সে ওড়া বন্ধ দেয়নি, সে তার পক্ষ বিস্তার করে আরো ঊর্ধ্ব আকাশে উঠতে থাকলো। একটা সময় পর দেখা গেল সেই কাক অটোমেটিক্যালি ঈগল পাখির কে যখন ঠোকরাচ্ছে, সে কাক সে আর থাকতে পারছে না, কেননা ঈগল পাখি উঠতে উঠতে এমন উঁচুতে উঠে গেছে যেখানে অন্য কোনো পাখির টিকে থাকা সম্ভব নয়। অন্য কোনো পাখি সেখানে শ্বাসকষ্টে তাদের সমস্যা এসে গেছে। আর সেই কাক যে কিনা নিচ থেকে ঈগল পাখিকে ঠোকরাচ্ছে, সেই কাক একটা সময় অটোমেটিক্যালি ঈগল পাখির পিঠের উপর থেকে খসে পড়ে যায় এবং ঈগল পাখি জিতে যায়।
হালেলুয়া, হালেলুয়া। ঈগল পাখির সেই কাককে কিছু করতে লাগেনি মণ্ডলী। এইরকম অনেক কাক আমার আপনার জীবনে আছে। যখন আমি আপনি উপরে উঠি, সেই কাক আমার আপনার পালককে ছিঁড়তে থাকে। যখন আমি আপনি প্রভুতে বৃদ্ধি পাই, আমার আপনার জীবনে অনেক কাক আছে মণ্ডলী। আমার আপনার জীবনে অনেক মানুষ আছে যারা আপনাকে, আমাকে, আমাদেরকে নামাতে চায়। আর সেই সময় আমরা ঈগল পাখির কাছ থেকে শিক্ষা নিই, আমাদেরকে সেই কাকের সাথে যুদ্ধ নয় মণ্ডলী, যুদ্ধ করলে হবে না, বরং নিজের বিশ্বাসে, নিজের কাজে স্থির থাকতে হবে। ঠিক যেরকম সেই ঈগল পাখি সেই কাকের সাথে যুদ্ধ না করে সে তার উড়তে থাকাকে সে থামায়নি, সে বরং আরো উঁচুতে উড়েছে। সে সকল যন্ত্রণা, সকল অপমানকে সহ্য করে সে পক্ষ সহকারী ঊর্ধ্ব আকাশে উড়েছে। আর সেই কাক অটোমেটিক্যালি তার জীবন থেকে খসে মাটিতে আছড়ে পড়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই মণ্ডলী, আমার আপনার জীবনে যখন এইরকম মানুষ আসবে, যখন এইরকম প্রতিবেশী আসবে যারা কিনা আপনার ভালোকে দেখতে পারবে না, যারা কিনা আপনার বৃদ্ধি পাওয়াকে সহ্য করতে পারবে না, যারা কিনা আপনার পালককে আস্তে আস্তে ছিঁড়ে আপনাকে শেষ করতে চাইবে, আপনাকে ডিসকারেজ করতে চাইবে, সেই সময় মণ্ডলী আমার আপনার কাজ তার সাথে লড়াই করা নয়, আমার আপনার কাজ নীরবে বৃদ্ধি পাওয়া। হালেলুয়া। আমার আপনার কাজ নীরবে বৃদ্ধি পাওয়া, প্রভুতে স্থির থাকা। সে কাকের মতন আমার আপনার জীবন থেকে সকল ডিসকারেজ করে দেওয়া ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, মাটিতে আছড়ে পড়বে মণ্ডলী। সেই সকল কাক আমার আপনার জীবন থেকে অটোমেটিক্যালি সরে যাবে। আমি আপনি উঠতে থাকবো, আমি আপনি পক্ষ বিস্তার করে উঠতে থাকবো। কেননা বাক্য বলে ঈগল পাখি যখন ওড়ে সে ক্লান্ত হয়